হযরত ওমরের শাসন আমলে তিনি তো অর্ধ জগতের খলিফা ছিলেন। অর্ধ জগৎ মানে এতদিন শুধু অর্ধ জগৎ পড়েছি, অর্ধ দুনিয়ার খলিফা ছিলেন। মুফাসসিরিন বলেন 2,40,00,000 বর্গ মাইলের তিনি শাসনকর্তা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বাংলাদেশ জোড়া দেওয়া লাগবে হিসাব আছেনি? এত বড় একজন খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন। তার আমলে একজন সাহাবী, রাসূলের জীবদ্দশায় সাহাবীকে রাসূল বলছেন, নাম হচ্ছে উবাই ইবনে কাব। সঙ্গে বলতো, উবাই তুমি একটু আমাকে কোরআন তেলাওয়াত শোনাও। আর আল্লাহ রাসূল সাহাবীকে বলছেন, সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আর আমি আপনাকে কোরআন শোনাবো, এটা কি করে হয়? কথা বলেন ঠিক না ঠিক? তো বলছেন, না, আল্লাহ তোমাকে কোরআন শুনতে বলছে। আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে কাব বলে যে আল্লাহ কি আমার কুদরতি ভাবে আল্লাহ কি আমার নামটা নিয়েছে তার জবানে? বলছে হ্যাঁ। আল্লাহু আকবার। তাকওয়ার ভিত্তিতে যদি মাহফিলগুলো শুনতে বসি, আপনাকে আমাকে বরকত দ্বারাই ভরপুর করবেন কে? তাকওয়ার হিসাব হচ্ছে এখানে। সেই সাহাবীকে ওমরের শাসন আমলে ওমর বলছে, উবাই ইবনে কাব, তুমি কি জানো তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় এটা কাকে বলে? আমি যে একটু আগে বললাম ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, এটার অর্থটা কি? এটার ব্যাখ্যাটা কি হতে পারে? সে বলছে তাকওয়া হলো, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো পাহাড়ে পিচ্ছিল পথ গিরিপথে কখনো চলাফেরা করেছেন? বলছে হ্যাঁ। বলছে অনেক কাঁটা আছে, অনেক পাথর থাকে, দেখে শুনে হাঁটতে হয়, খুব চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করতে হয়। তো বলছে এরকমই হলো তাকওয়া হলো এটার নাম। যখন মানুষ একটা দুনিয়াতে চলবে তো তাকে খুব সাবধানে পা ফেলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের চলতে ফিরতে সর্ব জায়গায় গুনাহে আমরা ভরপুর হয়ে গেছি। কথা বলেন না কেন? তো তাকওয়া অর্জন করতে গেলে আপনাকে খুব হিসাব নিকেশ করে চলতে হবে। এটার নাম হচ্ছে তাকওয়া। ওমর বলে, ও ভাই আমি তো বুঝলাম না। বলছে আমিরুল মুমিনিন, দুনিয়ার ভিতরে সুদ হচ্ছে একটি গুনাহের কাঁটা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে চলতে গিয়ে পথে পথে বাধা আসবে, আসবে কিনা? আসবে। আপনারা কথা বলবেন আমার সঙ্গে। গুনাহ একটি, সুদ একটি গুনাহের কাঁটা, বেনামাজি একটি গুনাহের কাঁটা, ঘুষ একটি গুনাহের কাঁটা, হারাম একটি গুনাহের কাঁটা। উবাই ইবনে কাব বলে, আমিরুল মুমিনিন, কোন মানুষ যখন প্রত্যেকটা গুনাহগুলোকে কাঁটা মনে করে ছেড়ে দিবে, কাঁটা মনে করে সেখানে যাবে না, তো ওই বান্দাটা হবে আল্লাহর জমিনে 1 নম্বর খাঁটি বান্দা। আল্লাহু আকবার বলেন। তাহলে তাকওয়া বুঝলাম যে কোনোভাবেই আমাকে গুনাহের পথে যাওয়া যাবে না, খুব পথকে হিসাব করে চলতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, আমার মূল আলোচনা এখন শুরু হবে যে তাকওয়া যদি আমার ভিতরে থাকে, তাকওয়া আল্লাহর জান্নাত পর্যন্ত আমাকে আপনাকে নিয়ে যাবে। যারা আপনারা এখানে এসেছেন, যারা আসেন নাই, সবার কাছে একটা আবদার, কারা কারা আল্লাহর জান্নাতে যেতে রাজি আছেন হাত তুলে দেখান। তাহলে আমাদের কি করতে হবে? হাত নামান। তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে, নারী হোক পুরুষ হোক, তাকওয়া অর্জন দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে কোরআনের আলোচনা শোনাচ্ছেন, দ্বীনি আলোচনা করছেন। এক যুবক মসজিদে নববীর বারান্দায় গিয়ে খুব অজুর ধারায় কান্না করছেন, খুবই কান্না। বিশ্বনবী বলেন, ওমর, আলীকে দেখো তো মসজিদে নববীর বারান্দায় কে কান্দে। ওমর আলী যাওয়ার পর দেখলেন একজন কালো যুবক, নওজোয়ান এক যুবক, এমন জন্মের কালো, সারা পৃথিবীতে 4 জন মানুষ কালো ছিল সাহাবীদের মধ্যে, হযরতে বেলাল হাবশী 1 নম্বর, 2 নম্বর এই যুবকটা। এই যুবক কান্না করছে। ওমর আলী তাকে ধরে নিয়ে রাসূলের কাছে আসলেন।
বিশ্বনবী জিজ্ঞেস করে, যুবক তুমি কেন কান্দো? বিশ্বনবী ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার বলো রে যুবক। আমার মুসলমান আল্লাহর গোলাম যুবকটা এখন সুন্দর করে উত্তর দিয়ে বলে, ওগো পয়গম্বর, এই মসজিদে নববী থেকে আমার বাড়িটা মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার দূরে হবে। জীর্ণ শীর্ণ ভাঙ্গে একটা বাড়ি, সেই বাড়িতে আমি বসবাস করি। বলছে তোমার পরিচয়টা কি? বলে আমার বাবা একজন মুশরিক ইহুদি, সেই সূত্রে আমিও একজন মুশরিক। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক তুমি তাহলে কান্দো কেন এখন বলো? যুবকটা বলে, আমি আজকে রাত্রবেলায় বাড়িতে শোয়া ছিলাম, রাত্রবেলায় স্বপ্ন দেখেছি, শেষ রাত্রবেলায় স্বপ্ন দেখেছি কয়েকজন অপূর্ব রানী রমণী সুন্দরী মহিলারা আমার কাছে আসছে সালাম মুসবা করতে। আল্লাহু আকবার বলেন। আর ভাইরা, যুবক বলে, রাসূল আমিও ওই নারীদেরকে দেখে আসক্ত হয়ে গেলাম, তারা আমাকে এভাবে সালাম দিতে আসছে, আর কি জানা আরবি ভাষায় জান্নাতি একটা গান শোনাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিআতু ফালা নাফখাতু তুবা লিমান কামালানা ওয়া কিন্না লাহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান আল্লাহর গোলাম, এই আরবি প্রবাদ বাক্যটা দুনিয়ার কোনো বাক্য নয় রে, এটা হলো জান্নাতি হুরদের গান। আল্লাহু আকবার বলেন। ওই যুবক তো খ্রিস্টান হলেও কি হবে, সে তো একজন আরবি, সে তো আরবি ভাষা, আরবি তার জন্ম, সে তো অবশ্যই আরবি ভাষা জানে। কথা বলেন ঠিক কিনা? যুবক গান শুনে পাগল হয়ে গেছে। যুবক এক পর্যায়ে, আমার বন্ধুগণ দেখেন তো, আমাদের এলাকার যুবকরা তো অনেক স্বপ্ন দেখে, তাদের স্বপ্নটা কেমন ছিল যুবকরে, আর তোমার স্বপ্নটা কেমন? তাদের স্বপ্ন ছিল পবিত্র, আর তোমার স্বপ্ন হলো নাপাক অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? কারণ যুবক তো আর যুবতী স্বপ্ন দেখে, যুবতী স্বপ্ন দেখে যুবককে নিয়ে, আর যুবক স্বপ্ন দেখে ওই যুবতীকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো বিভিন্ন ধারণা করতে করতে খারাপ স্বপ্ন দেখবেই স্বাভাবিক। তাদের স্বপ্ন কেমন আর আমাদের স্বপ্নটা কেমন? তাদের স্বপ্ন দেখার পরে মনের মধ্যে স্পৃহা তৈরি হয়েছে যে কিভাবে আমি এই জান্নাতি হুরগুলোকে পাবো। ওই মহিলাগুলোই গান গাচ্ছে আর বলছে, যুবক তুমি এখনো বেঁচে আছো, আমরা হলাম জান্নাতি হুর, তুমি দুনিয়ার জমিনে এখনো জীবিত আছো, তুমি মরো নাই, তুমি মরলে হয়তো আমাদেরকে পেতে পারো। আল্লাহু আকবার বলেন। যুবকের ঘুম ভেঙে গেছে। হঠাৎ করে আমার ভাইয়েরা, যুবক পাগল হয়ে গেছে। যুবক নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পাগল হয়ে গেছি গা, এত সুন্দর, এত সুন্দর অপূর্ব রানী মহিলা, এত সুন্দরী রমণী যুবতী আমি আর আল্লাহর এই জমিনে কোনোদিন দেখি নাই। আমার প্রিয় ভাই, হরেরা কত সুন্দর জানেন? তারা যদি একবার থুতু ফেলায়, সারা পৃথিবীতে যত সমুদ্র পানি আছে সব পানিগুলো আল্লাহ মিষ্টি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরকম হুর পাওয়ার ইচ্ছা কি সবারই আছে? আমাদের আছে? বাহ, মাশাআল্লাহ। তাহলে আপনি পবিত্র হয়ে যান আজকে থেকে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যুবক তুমি যদি পবিত্র হও, পবিত্র নারী পাবা। তুমি যদি খবিস হও, তাহলে ওই খবিস বাজারের মহিলা তোমার কাছে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? পবিত্র হতে হবে ইনশাআল্লাহ। এবার যুবক চোখের পানি ফেলে কান্দে। কালো সাহাবী বন্ধুরা আমার চোখের পানি ফেলায় রাসূলের দরবারে কান্দার বলে, রাসূল আমার দিলের বড় তামান্না
আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। রাসূল বলেন ঠিক আছে। যুবক বলে রাসূল কি করলে আমি জান্নাতে যেতে পারবো, সেই আমলটা আমার শিখিয়ে দাও। নবী বলেন যুবক রে, তুমি এখনো কিন্তু ইসলাম গ্রহণ করো নাই। তুমি যদি আমার হাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালমা যদি আমার হাতে পড়তে পারো, আমি রাসূল সাক্ষী দিলাম কিয়ামতের ময়দানে আমি শাফায়াত করে তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে, হ্যাঁ সুবহানাল্লাহ বললে ক্ষতি আছে নি? এক কথা বলেন না কেন, ক্ষতি আছে? তাহলে জোরে বলেন না কেন? যুবক ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে আসহাবে সুফফা যে মাদ্রাসা, মসজিদে নববীতে যুবকটা, ওই কালো সাহাবীটা মসজিদে নববীতে 10 দিন ধরে আছে। কোনো খাবার খাই না, খাবার পাই না, হত দরিদ্র। কারণ সে যুগের মানুষগুলো তো অনেক কষ্ট করেছেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাদের পেটে খাবার ছিল না, কিন্তু পুরো শরীরটা যেন ইমানে ভর্তি ছিল, কথা বলেন ঠিক না ঠিক? কি ছিল? ইমান ছিল। আজও যদি সমাজকে আমরা কোরআন দ্বারা কায়েম করতে পারি, রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম কায়েম করতে পারি, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারি, আল্লাহর কসম কোন মানুষের কোনো কিছু অভাব হবে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাই, আপনারা চান না আগামী দিন কোরআনের দিন হবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আমরা এমন একজন সংসদে চাই যিনি যেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী চাই তিনি যেন বাইতুল মুকাররমে জুমার নামাজে খুতবা দিতে পারে। পারেন না ইনশাআল্লাহ? এরকম এ ধরনের যোগ্যবান ব্যক্তি আমাদের দেশে আছে না নাই? আছে। কিন্তু আমার আপনার মতো পড়া কপালের কারণে যোগ্যবান ব্যক্তিরা মসনদে বসে না। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হয় না যারা, তারাই মসনদে বসে কথা বলে, ঠিক না বেটি? আমার প্রিয় ভাই, আগামী দিন হবে কোরআন দিন ইনশাআল্লাহ। কোরআনের পথে চলবো তো ইনশাআল্লাহ। যুবক মসজিদে নববীতে শুধু একা একা থাকে। বিশ্বনবী একদিন ডাক দিয়ে বলছে, সাহাবী, তুমি যে ইসলাম গ্রহণ করলা, তুমি এখন বাড়ি চলে যাও। 10 দিন ধরে তুমি এখানে আছো, তুমি কি খেলা আমি তো এখনো জানি নাই। ও মুসলমান, ওই সাহাবী কালো সাহাবী, এমন কালো রে বন্ধু, এমন কালো ছিল, হাতের তালুগুলো পর্যন্ত কালো ছিল, কিন্তু ভিতরে জজবার ইমানে ভরা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এজন্য মানুষ যদি কালো হয়, ধল হয়, সেটা ফ্যাক্টর না, দেখতে হবে তার ভিতরে আল্লাহর ভয় এবং তাকওয়া আছে কিনা, ঠিক কিনা বলেন? ধলো মানুষ, সাদা মানুষ, কিন্তু ভিতরে হিংসার জার্মে ভরা, এমন মানুষ হোসেনডাঙ্গা নাই মনে হয়? নাই নাই, আছে। একটা মানুষ হোসেনডাঙ্গার মনে করেন খুব কালো, কিন্তু তার মানবতা, তার চরিত্র রাসূলের আদর্শের সঙ্গে মিলে যায়, সেই মানুষটাই জান্নাতি, কথা বলেন না কেন? তাহলে আমাদের সর্বোপরি আমাদের কালো ধালো দেখার টাইম নাই, আমাদের হতে হবে সুন্দর চরিত্র, ইনশাআল্লাহ বলেন। রাসূল বলেন, যুবক তুমি 10 দিন ধরে এখানে আছো, তোমার কি ক্ষুধা লাগে না? যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, ক্ষুধা তো অবশ্যই লাগবে মানুষ হিসাবে, কিন্তু যখন আপনার সুন্দর চেহারা আমি দেখি, আমার সারা দিনের ক্ষুধা কেমন জানি মিটে যায়। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারা দেখলে কি মিটে যায়? ক্ষুধা মিটে যায়। আল্লাহু আকবার। কত সুন্দর চেহারা! হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, সারা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছিলেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলের ইউসুফকে দেখিয়া সেকালের মহিলারা হাত কেটে ফেলেছিল,
কিন্তু আমার নবীকে দেখলে তারা হাত নয় গলাগুলো কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন। আমার নবী এত সুন্দর ছিল। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমি সব ভুলে যাই। আল্লাহু আকবার। এজন্য রাসূল আপনার দরবার ছেড়ে আমাকে যেতে মন চায় না। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী, তুমি তো যুবক মানুষ, তোমার তো বিবাহের দরকার আছে, আছে না নাই? আছে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের দরকার অবশ্যই আছে, কিন্তু আমি বড় অসহায়, আমার কাছে কোনো টাকা নেই, আমি তো গরিব একজন ঘরের সন্তান, আবার ইসলাম গ্রহণ করেছি, বাড়িও নাই, আমার কিচ্ছু নাই। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একদিক দিয়ে কালো, আরেক দিক দিয়ে হতদরিদ্র, কে আমারে মাইয়া দিবে? বিশ্বনবী বলেন, এ সাহাবী, চিন্তার কোনো কারণ নাই, এই চিঠিটা নিয়ে যাও, তায়েফের জমিনে চলে যাও, অমুক ব্যক্তি নাম, এমন এমন বাড়ি হবে, ওই ব্যক্তির কাছে চলে যাও, নাম হচ্ছে উমাইর। কি নাম? উমাইর একজন মেয়ে আছে, উম্মে জামিলা, মদিনার বুকে সবচাইতে সুন্দরী রমণী নারী, ওই নারীর সঙ্গে তোমার বিবাহ হবে। যুবক ডাকতে বলে, পয়গম্বর, আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? রাসূল বলেন, না না, তুমি সেখানে যাইতে দেরি হবে, আমার রাসূলের দোয়া কবুল হইতে সেখানে দেরি হবে না, তোমার বিবাহ হইতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। কারণ ঘটকতালি ওকালতি করছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যাইতে দেরি হবে, চিঠি ফেলতে দেরি হবে, তোমার বিবাহ হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। যুবক তো খুশি হয়ে চিঠিখানা নিয়ে মরুভূমির পথ পাড়ি দিতে আরম্ভ করেছে। মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো শোনো রে। পথের মধ্যে একজন রাখালের সঙ্গী দেখা। কে তুমি, কোথাও যাও? বলে, আমি অমুক মক্কা মদিনা থেকে এসেছি, নাম আমার অমুক। কালো। বলছে, তুমি এত কালো মানুষ, আর যার বাড়িতে যাচ্ছ সে তো সম্ভ্রান্ত স্বচ্ছ, তার একটা মহিলা নারী আছে, তার একজন কন্যা আছে, মেয়ে আছে, মদিনার সবচেয়ে সুন্দরী নারী, আর তোমার মতো কালো একটা যুবককে বিবাহ দিবে, এটা কখনো হতে পারে না। বলে, কে তোমাকে পাঠাইছে? বলে, আমাকে পাঠাইছে সর্বকালের সেরা মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে দরুদ শরীফটা পড়লেন? একবার দরুদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে বলেন, মাইয়া মানুষ শুনে নিবে। একবার দরুদ শরীফ যদি মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ বলেন। 10টি মর্যাদা দান করে। আল্লাহু আকবার। 10টি রহমত তাকে দান করে আল্লাহ। দরুদ শরীফ। যুবকটা বলছে, রাখাল যুবকটা বলছে, এ কালো যুবক, তোমাকে যে পাঠিয়েছে সে একটা পাগল, তুমি একটা পাগল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার রাসূল কি পাগল ছিলেন প্রিয় ভাই? কথা বলেন না, কোনো পাগল ছিলেন? পাগল ছিলেন না। রাসূল তো কোনো কাজ নিজের ইচ্ছাই করতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সব কিছু আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলে তখনই বলতেন। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাই, এক পর্যায়ে রাখালের যে চরণগুলো ছিল, মেষ, উট, দুম্বা, আল্লাহ তাদের জবান খুলে দিয়েছে। তারা বলছে, রাখাল, আমার নবীকে আরেকবার যদি পাগল বলো, মরুভূমির মাটি তোমাকে আমরা পিষিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। মানুষটা চিনলে কি হবে, আমার রাসূলকে তো সারা মাখলুক চিনতো। কথা বলেন না কেন? হ্যাঁ, এই পর্যায়ে রাখাল চিন্তা করছে, হায় রে, আমি মানুষ হয়ে চিনলাম না, পশু পাখি হয়ে চিনলো। তো বলছে, তোমার নবীর বাড়িটা কোথায়? বলছে, আমার নবীর বাড়ি হলো মদিনা। মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে আমি যাব। পরক্ষণে রাখাল ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। যুবকটা চিঠি নিয়ে, আমার বন্ধুগণ, যুবক তো অবহেলিত হয়ে গেছে। আজকে আমাদের সমাজে দেখবেন, ও যুবক ভাইয়েরা, তোমাদের কাছে যদি টাকা পয়সা না থাকে, তুমি তোমার মা বাবার কাছেও বোঝা হয়ে যাইবা। কথা বলেন ঠিক কি না?
বেকারত্ব যুবকের দাম আছে নি? হ্যাঁ, নাই। কর্মত্ব হতে হবে যুবক, তাহলে তোমার দাম আছে। আর তুমি শুধু ঘুরিয়ে ফিরিয়ে বেড়াও, মদ গাঞ্জা ইয়াবা ফেনজিলির সঙ্গে যোগ থাকো, তোমার কোনো এক পয়সারও দাম থাকবে না, সমাজের কাছে থাকবে না, মানুষের কাছে থাকবে না, মা বাবার কাছে থাকবে না, এলাকার সম্ভ্রান্ত মানুষের কাছেও থাকবে না। এজন্য দাম যদি নিজেকে দামি করতে হয়, একমাত্র কোরআনের সংস্রবে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক চিঠিটা নিয়ে ওই সাহাবী হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেছেন। যাওয়ার পর উমাইরকে ডাক দিয়ে বলছে, সাহাবী, বাড়ি আমার মদিনা, রাসূল আমাকে পাঠিয়েছেন, এই যে চিঠিখানা নেন। অবন্ধু উমাইর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়েছেন। বিশ্বনবী লিখেছেন চিঠির ভিতরে, উমাইর, আমি একজন কালো চাবি পাঠাইলাম, এই সাহাবীর ঘর নাই, বাড়িও নাই, দেখতেও কালো, তার একটা বিবাহ দরকার। উমাইর, আমি পছন্দ করেছি রাসূল যে তোমার মেয়ের সঙ্গে ওই সাহাবীর বিবাহ হবে। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, উমাইর, তুমি যদি বিবাহ দিতে পারো, আমি রাসূল সাক্ষী দিলাম, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। উমাইর চিঠি দেখে কান্দে আর বলে, রাসূল, আপনাকে চিঠি পাঠাইতে হবে কেন? আপনি বললেই তো হতো। যুবকটা কিন্তু সেখানে দাঁড়া। উমাইর তার স্ত্রীর কাছে নিয়ে গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, হে আমার, রাসূল চিঠি পাঠিয়েছেন। ও স্ত্রী, না জানি আমাদের বেয়াদবি হয়ে যাচ্ছে, না জানি রাসূলের সঙ্গে আমাদের আচরণ খারাপ হয়ে যাচ্ছে। বিশ্বনবী চিঠি পাঠিয়েছেন, আমার আদরের দুলহান দুলালি কন্যা উম্মে জামিলার সঙ্গে এই যুবকের বিবাহ হবে। স্ত্রী তো ইমানদার ছিল, স্ত্রী বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, এজন্যই মা বাবার কথা শুনবো তো ইনশাআল্লাহ। মা বাবাকে অভার করে কোন নারীকে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহ করবো না ইনশাআল্লাহ। মা বাবার অনুমোদিত করবো ইনশাআল্লাহ। মা বাপকে কেন আজকে আমরা ভুলে যাই? আল্লাহ বলেন যে মাতা পিতাকে তোমরা ভুলে যেও না, মা বাবার সঙ্গে অসৎ আচরণ করো না। আল্লাহ যেখানে তার ইবাদত করা বলেছেন সেখানেই মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ, হুসনে আখলাক, ইহসান করতে বলেছেন। আজকে অনেক যুবক, অনেক যুবতী নিয়ে মা বাবা স্বপ্ন দেখে যে আমার ছেলেটা এটা হবে, ওটা হবে, আমি বিবাহ দিব, কিন্তু তার আগেই রাজশাহী গিয়ে কাজী অফিসে বিয়ে হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কিন্তু এটা ঠিক যুবক ভাইয়েরা না। কোন আদর্শবান যুবক মা বাবাকে অ্যাবাউট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মাধ্যমে আপনি আমি দুনিয়াতে এসেছি, সেই মাকে ভোলা যাবে? কথা বলেন না কেন? ভোলা যাবে? যাবে না। আমার ভাইয়েরা, যুবক সেখানে দাঁড়া। হযরত উমাইর বলে, এ সাহাবী, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আমার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মেয়ের কাছ থেকেও আবার অনুমতি নিতে হবে। কথা বলেন, নিতে হবে না? অনেক মা আছে, মেয়েরও পছন্দ দরকার আছে, আছে না নাই? অনেক মা বাপ বিদেশে থাকে, বিয়ে দিয়ে দেয়, মেয়ের বয়স 20 বছর, ছেলের বয়স 45 বছর, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাই, আমার ওখানে একজন বিবাহ হয়েছে, 17 বছরের নারী, ছেলেটার বয়স মোটামুটি 45 পার। টাকা দেখে বিবাহ দিয়েছে, বিদেশ থাকতে মোবাইলে বিবাহ হয়েছে। বিবাহের পরে বাড়িতে আসছে, আসার পরে বিয়ার মানুষটা বিদেশ থেকে আসার পরে 1 সপ্তাহের মধ্যে আবার ডিভোর্স। এজন্য মা বাপ যারা আছি আমাদেরকে চিন্তা করতে হবে, কুফুর মিল থাকতে হবে, সম্পদ নয়, দিনদারিত্ব দেখতে হবে। কি দেখতে হবে? দিনদারিত্ব দেখতে হবে। আপনার মেয়ে বিবাহ দিবেন, জামাইটাও তেমন হতে হবে, কালো হোক ধলো হোক সেটা ফ্যাক্টর না, বয়সের তারতম্য দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে অনেক চান্দুরা সুন্দর সুন্দর বউ পাই। কেন পাই? তাদের কি যৌবন কি টকবগে? আরে ভাই না, তাদের কাছে যায় এটার কারণে, মালের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে?
আজকে এই সমস্ত জাহেলদের কারণে হাজারো যুবক সুন্দরী নারী থেকে বঞ্চিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? টাকার কারণে এটা পাচ্ছে চান্দুরা। আল্লাহ তুমি আমার যুবক ভাইদের জন্য জান্নাত থেকে একটা করে নারী পাঠিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই, উমাইর তার মেয়ের কাছে গিয়ে বলছে, মা তুমি তো আমার একমাত্র কন্যা, এ মা তোমাকে আদর করে লালন করেছি, বড় করেছি জামিলা, তুমি মদিনার সবচেয়ে আমার কলেজার টুকরা, তুমি সুন্দরী, আমার ইচ্ছা যে আমি একজন দিনদারি জামাই চাই। মেয়েটা বলে, বাবা কি হয়েছে বলেন। উমাইর কান্দে, চোখের পানি ফেলায় মেয়ের কাছে, আর বলে, মা রাসূল একটা চিঠি পাঠিয়েছেন, যদি তোমার বিবাহটা আমি দিতে পারি, এ মা নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমার ছাড়া জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা আর দেরি নয়, মদিনার বুকে তো অনেক সুন্দরী নারী আছে, কিন্তু সেখান থেকে নির্বাচন করে আমার রাসূল আমার কথা বলেছেন। ওগো আব্বা, এর চাইতে পৃথিবীর জমিনে কি আর হতে পারে? কথা বলেন ঠিক কিনা? যেখানে রাসূল পাঠিয়েছেন। জামিলা বলে, আব্বা আর দেরি নয়, এক্ষুনি সম্পাদন করুন, দেখার দরকার নাই, ধলো না ফর্সা দেখার প্রয়োজন নাই, কালো না ফর্সা দেখার দরকার নাই, রাসূল পাঠিয়েছেন, আর দেরি নয়, এখনই আপনি জামাই হিসাবে আপনি বিবাহের ব্যবস্থা করুন। আল্লাহু আকবার। বাবা যেমন স্ত্রীও, মা তেমন, মেয়েও তো তেমন। আমার প্রিয় ভাই, এজন্য একটি প্রবাদ বাক্য আছে, মা বাপ যদি ভালো হয় সন্তান কি হবে? কথা বলেন না কেন? ভালো হবে। অনেক সময় মা বাপ ভালো, সন্তান খারাপ হয়ে যায়, এটা কি মা বাবার দোষ? না, কিন্তু রাসূল বলেন মা বাপ ভালো হলে অবশ্যই সন্তান ভালো হবে। আবার অনেক সময় দেখা যায় দুই একটা পুষ্প থেকে, গোবর থেকে পুষ্প ফুল ফুটে ওঠে, তার মানে বস্তি থেকে একজন বড় আলেম তৈরি হয়, একজন ডিসি হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পাকের কারিশমা, এটা হতে পারে, দুনিয়ার নিজাম। কিন্তু স্বাভাবিকভাবে মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান কি হবে? ভালো হবে। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে যখন ঢুকেছে, স্বামী স্ত্রীর আনন্দের দিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাসর ঘরের শান্তি জীবনে, বাসর ঘরের ভালোবাসা কে না চাই? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাদের হয় নাই তারা তো পাবে ইনশাল্লাহ। মুরব্বী বাবাজিরা আপনারা কিন্তু পাবেন না, আপনাদের আগে পার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা এখনো করে নাই যুবক, তারা তো পাবে। বাসর ঘরে কিছু নীতি আছে না নাই? আছে। কিন্তু আমাদের নীতি হলো যে বিয়ে করার পরে, বাড়িতে আনার পরে এক ঠেলা, অর্থাৎ 1-2 ঘন্টা আগে ঢোল বাজবে, গান বাজবে, বক্স বাজবে, তারপরে বউকে ঘরে উঠাবে। আমার চাঁপাইনবাবগঞ্জ সদরে অনেক পরিবারে দেখেছি, বিবাহ করার পর নিয়ে আসার পরে বউকে ঘরে না ঢুকাইয়া এক ঠেলা আগে গান হয়, ডিজে হয়, তারপরে। আচ্ছা বলুন তো প্রিয় ভাই, এগুলোর কারণে কি রহমত আসবে না গজব আসবে? আপনারা করবেন এগুলো? করবেন এগুলো? করব না। বিবাহ তো সুন্নত, সুন্নতের ভিতরে কেন আমি গান ঢুকাবো? আমার তো বুঝে আসে না। এগুলো করবো না ইনশাআল্লাহ। যুবক বাসর ঘরে ঢুকেছে, ঢুকার পর আমার বন্ধুগণ, আল্লাহর গোলাম রে, যুবক শুধু বারবার স্ত্রীর দিকে তাকাই, চোখের পানি ফেলাই। যুবক বলে, আজকে আমি পূর্ণিমার 4টা হাতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে স্বামী বলে, স্ত্রী বলে, স্বামী কেন কান্দো? আজকে তো তোমার খুশির দিন। কথা বলেন ঠিক কিনা? স্বামী ডাক দিয়ে বলে, অর্থাৎ কালো সাহাবী, মনে আছে আপনাদের? নামটা কিন্তু বলি নাই, নামটা বলবো ইনশাআল্লাহ, নামটা পরে বলছি। যুবক কান্দে, স্ত্রী বলে, কেন কান্দেন? আজকে তো খুশির দিন। স্বামীটা ডাক দিয়ে বলে, কালো সাহাবী ডাক দিয়ে বলে, স্ত্রী হে আমার বাড়িও নাই, আমি কেন কান্দি? আমার এই কান্নাটা আসলে দুঃখের কান্না নাই, সুখের কান্না। আমার বাড়িও নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আমার যে বিবাহটা হয়েছে, বাসর ঘরের জন্য আমি নতুন কিছু পোশাক কিনতে পারি নাই। এই স্ত্রী হে আমার,
আমি কান্দি যে আমি এত কিছু ছাড়াও এত সুন্দর একজন পূর্ণিমার চাঁদ হাতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। তবে তোমার সঙ্গে আজকে আমার সহবাস হবে না, বাসর হবে না। আমি কালকে আগামীকাল রাসূলের দরবারে যাব, নবীর কাছে যাওয়ার পরে টাকা নিব এবং বিবাহের রাত্রে বাসর ঘরে স্ত্রীকে মিষ্টি খাইয়ে দেওয়া সুন্নত। আল্লাহু আকবার বলেন। যুবক ডাক দিয়ে বলে, রাসূলের কাছ থেকে টাকা নিয়ে আমি খেজুর কিনবো। আমি একজন এমন অসহায় যে খেজুর কেনার টাকাও কিন্তু আমার কাছে নাই। স্ত্রী, আমাকে ছুটি দাও, আমি যাব গো। আমার মন চাই আমি যদি রাসূলের একটা সুন্নত পালন করতে পারি, আল্লাহর কসম রে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের শাফায়াত নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আমরা একে জান্নাত যাব না, অন্যজনকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজে আমল করবো, অন্যকে আমল করার জন্য উৎসাহিত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কষ্ট পাচ্ছেন কি আপনারা? আমার কথা বোঝেন আপনারা? হ্যাঁ, আপনারা সবাই আমাকে চেনেন তাই না? সবাই চেনেন না আমাকে? আগের হুজুর যিনি ছিলেন আলমগীর হুজুর, হুজুর হলেন। বর্তমান যে হুজুর আছেন হাফেজ মাওলানা মোবারক, আমি ওনার কাছে পড়েছি, এই হুজুরের কাছে আমি শুনানি করেছি পুরসা বড় মাদ্রাসায়। আমার সম্মানিত ওস্তাদে মুহতারাম, আল্লাহ পাক উভয়জনকে যেন দিনের জন্য কবুল করে, আল্লাহুম্মা আমিন। স্বামীটা চলে আসছে, এমত অবস্থায় স্ত্রী স্বামীকে জড়ায়ে ধরে বলছে, স্বামী হে আমার, জানি না এরপর থেকে কোন দিন তোমার সঙ্গে দেখা না হতেও পারে, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কে বলতে পারবেন আছে? হ্যাঁ, দেখা না হতে পারে। স্বামী একটু দাঁড়াও, আমি তোমার খেদমত করি। জামিলা মদিনার সবচাইতে সুন্দরী নারী উম্মে জামিলা সুন্দর করে নিজের চুলের খোপাটা খুলে চুল দিয়ে স্বামীর পা গুলো মুছে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মারা দেখেছেন, স্বামীর খেদমত নিজের চুল দিয়ে করছেন, পা গুলো ময়লা মুছে দিচ্ছেন। স্বামী বলে, কেন মুছতে হবে? স্ত্রী ডাক দিয়ে বলে, এই আমার প্রাণের স্বামী, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, জামিলা রে, তোমার বিবাহ হয়েছিল, তোমার স্বামী তোমার কাছে মাত্র একদিন ছিল, তুমি স্বামীর কোন খেদমতটা করেছ? তখন আমি বলবো, আল্লাহ, আমার স্বামীর কোনো খেদমত করতে পারি নাই, কিন্তু নিজের চুল দিয়ে তার পা গুলো মুছে দিয়েছি। আল্লাহু আকবার। এটা করে এখনকার নারীরা তো মডার্ন, স্বামীকে অনেকে দেখতেই পারে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? হ্যাঁ, স্বামীকে দেখতেই পারে না, অথচ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে সম্মান করবেন মায়েরা। আলহামদুলিল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রী আমার খুব খেদমত করে। এজন্য বলছি প্রিয় ভাই, যেটা দরকার সেটা সে করে, সে বুঝে। তা আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তোমার বান্দিকে তুমি জান্নাতের একজন বান্দি হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি চাই প্রত্যেকটা পরিবারে একজন নেককার স্ত্রী তৈরি হয়ে যাক। চান না আপনারা? হ্যাঁ। আর ভাইয়েরা, যুবকটা কালো সাহাবী চলে আসবেন মদিনায়, রাসূলের কাছে আসছেন। আসার পরে সালাম জানাইয়া রাসূল বলেন, সাহাবী রে, তুমি তো খুব খুশি দেখছি, মজা করছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, খুশি কেমন করে হয়? আমার তো আপনার কাছে এসেছি, আমাকে কিছু টাকা দেন, টাকা লাগবে। আমি তো বাসর করি নাই, আমি নতুন কিছু পোশাক কিনে বাসর করতে চাই। নবীজি আরেকটা চিঠি লিখলেন, চিঠিটা দিয়ে বললেন, যাও ওসমানের কাছে চলে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবচাইতে দানবীর ব্যক্তি। কথা বলেন ঠিক না ঠিক?
এজন্য কবি বলেন দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरी नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत से तेरा नाम रहेगा, दुनिया की सखावत से तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हजरत आली के नाम से तेरा इस्लाम रहेगा। चित्कार बोले मारहाबा। ওসমানের কাছে গেছেন, যুবক তো কথাও ভালো বলতে পারে না। ওসমান চিঠি দেখে বলেন কে চিঠি পাঠাইছে? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান একটু পরে আবার বলেন কে চিঠি পাঠাইছেন? যুবকটা আবারও বলে, তিনবারে বেলা আবার বলে কে চিঠি পাঠিয়েছেন? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান বলছেন যুবক এখন যাও, চিঠিটা নিয়ে চলে যাও। যুবক রাসূল কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, কার কাছে আমাকে পাঠিয়েছিলেন? শুধু বারবার আপনার নামটা বলে। ওসমান এর মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে যুবকের কাছে হাজির হয়ে গেছেন। ওসমান বলে, রসুল বলে ওসমান তুমি বারবার নাম জিজ্ঞেস করতে কেন চেয়েছো? ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র জবান থেকে শুনেছি যে ব্যক্তি আপনার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি রহমত নাজিল করে। তো আমি চাইছিলাম যে আপনার নামটা এত মধুর, আমি চাইছিলাম যুবক সারাদিন আপনার নামটা বলুক আর আমি শুধু পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ নামের মধ্যে মধু আছে না নাই? মোহাম্মদের নাম জপি যত ততই মধুর লাগে। কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাই? কারণ দরুদ শরীফের আমলটা এত বিশাল। মৌমাছির একবার রাসূলকে কাফেররা ঘেরাও করছে, করার পর বলছে কাফেররা, হে মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? বলছে আমাকে বাঁচানেওয়ালা একজন আছে, তিনি কে? আর আস্তে, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ এক ঝাঁক মৌমাছি এখানে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মৌমাছির দল জবান খুলে গেছেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আল্লাহ কোনোদিন তোমার নবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় নাই, আজকে তোমার নবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ, আল্লাহ আমাদের জবানটা খুলে দাও, তোমার নবীর সঙ্গে প্রাণ ভুলে আজকে আমরা কথা বলবো। আল্লাহু আকবার। যখন মৌমাছি আসছেন, কাফেররা আর সেখানে থাকবেনি? কথা বলেন, থাকবে? ছুটছে। রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কেমন করে আসলা? বলছে আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছেন। বলছে রাসূল জিজ্ঞেস করছেন তোমাদের যে মধু বানাও এটা কিভাবে মিষ্টি বানাও? বলছে ইয়া রাসূলুল্লাহ এটা অনেক লম্বা আলোচনা। বলছে আমরা তো বিভিন্ন ফলের নির্যাসে বসি, যখন ফলটা আমরা রসটা মুখে নেই, নেওয়ার আগে দরুদ শরীফ পাঠ করি এবং মুখে নিয়ে দরুদ পাঠ করি, যখন বের করি তখন দরুদ পাঠ করি। দরুদ শরীফ পাঠ করার কারণে রব্বুল আলামিন সেই রসগুলোকে মিষ্টি মধু বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, যুবকটা মদিনার বাজারে বাজার করতে গেছেন, বাজার করতে গিয়ে সব বাজার শেষ। ইতিমধ্যে জিহাদের দামামা, জিহাদের আওয়াজ কানে এসেছে, ভেসে এসেছে। যুবকটা দোকানদারকে বলে ভাই এই জিনিসগুলো নিয়ে নেন, আমাকে দেখিয়ে দেন কোন দোকানে তরবারি এবং ঘোড়া পাওয়া যায়, আমি আর থাকবো না। শেষ পর্যায়ে বাসরের জিনিসগুলো সেখানে ঘুরে ফিরে দিয়ে দোকান থেকে টাকা নিয়ে আরেক দোকান থেকে তরবারি কিনে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে শাহাদাত বরণ করেছেন। লম্বা চড়া ঘটনা আমার প্রিয় ভাই। এর নাম হল হযরত সাদ। কি নাম? সাদ। কি নাম বলেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রিয় ভাই, আলোচনা এখানেই রেখে দিলাম, বিস্তারিত ঘটনা যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে আগামীতে বলবো ইনশাআল্লাহ।
তাহলে আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, যদি তাকওয়া থাকে সারা দুনিয়া আপনার কাছে পায়ে লুটে যাবে। যদি আপনার ভয়, আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে, আপনি সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরের ইমানদার হবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা এসেছি তাকওয়া অর্জন করবো তো ইনশাআল্লাহ, সমস্ত খারাপি থেকে বাঁচবো ইনশাআল্লাহ। এবং আজকের প্রধান মেহমান বহু কষ্ট করে বহুদূর থেকে এসেছেন, ইনশাআল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কাছে একটা, আমরা যারা এখানে পুরুষ আছি, পুরুষ মানুষ মারা গেলে কাফনের কাপড় কয়টা লাগে? হ্যাঁ, মহিলা মারা গেলে আর হিজড়া মারা গেলে, হ্যাঁ হিজড়া যদি মারা যায় তাহলে কটা লাগবে? এটা বলবো না, এটা মাসালা হুজুর আপনি ফিনিশিং দিয়ে শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হুজুর যদি সুযোগ হয় বলবে, হ্যাঁ ইনশাআল্লাহ, কিন্তু কেউ এটা শুনে ছাড়া আমরা যাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। এখন আমরা সবাই জমে বসবো, যারা এখানে সেখানে ঘোরাফেরা করছে তারাও চলে আসে ইনশাআল্লাহ। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।